দুইটা ফিচ্চিরে খুশি করার লেগে আরবি মহিলা নিজের ইচ্ছাটারে দুলায় মিশাই দিল। আরবিরা ছোট বাচ্চাদের কথা এতটা গুরুত্ব দেয়, এদেরকে এতটা মাথা তুইলা রাখে, টাকা পয়সা খরচ হোক সমস্যা নাই, ছোট বাচ্চারা যেটা বায়না ধরে এটাই করতে হয়, কারণ এরা বায়না যেটা ধরে এটা না দিলে মনে করেন যে মাটিত ফুরা গড়াগড়ি শুরু করবো। বাংলাদেশ হইলে তো উরুম দুরুম দুইটা খেসে দিব, জিদের পাত্তাই দিত না, আর এই দেশে এইটা নাই। দেখেন আমার একজন মহিলা কাস্টমার আসছেন, একটা ফুলের তোড়া নিয়ে যাইব। মহিলা আইসা আমার বলতেছেন পিঙ্ক কালারের গোলাপ দিয়ে একটা ফুলের তোড়া বানিয়ে দেওয়ার লেগে 30-40 রিয়ালের মধ্যে। উনি উনার আত্মীয়র বাসায় যাবে একটা মৌলুদ অনুষ্ঠানে, উনার আত্মীয়র বাসায় একটা মেয়ে বেবি জন্ম নিচ্ছে। মেয়ে বেবিরে দেখতে গেলে ওরা গোলাপি কালারের গোলাপ দিয়ে ফুলের তোড়া বানায় নিয়ে যায়, কিন্তু উনার সাথে দুইটা ফিচ্ছি আইছে ওনার ছেলেগুলা বলতেছে যে গোলাপি কালার না, ওরা নিজেদের মতো করে ফুলের কালার সিলেক্ট করতেছে। এদিকে ছোট ছেলেদেরকে মহিলা বুঝাইয়া বলতেছে যে মৌলুদ অনুষ্ঠানে মেয়েদের জন্য গোলাপি কালার ফুল নিয়ে যাইব, কিন্তু মহিলার কথা তারা পাত্তাই দিতেছে না। দুইটা ছেলে আলাদা আলাদা কালার সিলেক্ট করতেছে, এর মধ্যে আবার বায়না ধরছে এক একজনে এক একটা ফুলের তোড়া লয়ে যাইব। এদিকে মহিলা কাস্টমার পড়ে গেছে বিপদে, একটা ছেলেরে বুঝাইলে আর একটা বুঝে না, দুইটাই বলতেছে তাদের দুইটা ফুলের তোড়া লাগবে, এক একজনে এক একটা লয়ে যাইব বেড়ানি। দীর্ঘক্ষণ সময় মাহফুতে উল্টা উল্টি করছে, কেউ কারো বুঝাইতে পারে না। এক পর্যায়ে দেখা যায় দুইটা ছেলে রাগ করে বাহিরে জায়গা। পরে মহিলা আমারে বলতেছে আমার দোকানে সস্তা কি ফুল আছে, সস্তা ফুল যেগুলো আছে ওইগুলা যাতে আমি কম দামের মধ্যে দুইটা ফুলের তোড়া বানাই দিই। মহিলা প্রথমে চাইছিল একটা বানাইতাম 30-40 রিয়ালের মধ্যে, পরে আর কি দুইটা বানাইলাম 30-60 রিয়ালের মধ্যে। এক পর্যায়ে মহিলার সাথে আমিও মজা নিলাম, বললাম বাচ্চা যেহেতু দুইটা আলাদা আলাদা ফুলের তোড়া নিতেছে তাইলে আপনারও একটা আলাদা করে ফুলের তোড়া বানাই দিলাই, কারো ইচ্ছা আর অপূর্ণ রইল না। আর এর উত্তরে মহিলা যে কথা শুনাইছে আমি এই কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আমারে বলতেছে যদি ফ্রিতে বানাই দিই তাহলে দিতে পারি। আমারে বলতেছে নিতে আইছিলাম একটা, এখন নিতেছি দুইটা, এমনিতে টাকা নাই, এর মধ্যে আমি আবার মস্করা করি। মহিলাটা আমার পরিচিত কাস্টমার ছিল, অন্যান্যবার আমার দোকানে আসতো ফুল কিনা নিয়ে যাইতো, এই জন্য সাহস করে প্রশ্ন করছিলাম। অন্য কাস্টমারের এই প্রশ্ন করলে তো মায়ের খাইতে পারি। এমনিতেই মহিলার দুই পিচ্ছির লগে গির করতে করতে আধা ঘন্টা সময় কাটাই দিছে, দুইটারে বুঝাইতে পারে না। আমার মনে হয় আজকের পর থেকে দুইও পিচ্ছিরে লিয়ে আর ফুলের দোকানে আইতো না, আইলেও মনে করেন যে পিচ্ছিরে গাড়িতে বসায় রাখি আইব। ঠান্ডা দিন যত তাড়াতাড়ি পারা যায় কাস্টমার সার্ভিস দেওয়াটা বালা, ঠান্ডা দিন ফুলের কাজ করাটা অনেক কষ্ট। এই পানি আতানি লাগে, ফুলের বালতি পরিষ্কার করা লাগে, তারপর ফুলের মধ্যে কাটা। আর এদিকে চাইতে চাইতে বছরটা শেষ হয়ে গেল, নতুন বছর চলে আসতেছে। নতুন বছরে সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আজকের এই ভিডিওটাকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর পেজটি ফলো করে রাখবেন। সুন্দর সুন্দর আরাবিয়ান উপহারের কাজ এবং ফুলের তোড়ার ডিজাইন গুলা দেখতে পারবেন আশা করি। আর শুধু ফুলের ভিডিও দেখলেই হবে না, মাঝে মধ্যে কিন্তু ফুল কিনতে হবে, ফুল গিফট করতে হবে প্রিয় মানুষদের, কাছের মানুষদের, বন্ধু বান্ধবদের। একটা মানুষকে মুঠোভর্তি টাকা উপহার দিয়ে দেখেন আর কিছু ফুল উপহার দিয়ে দেখেন, দেখবেন কোন রিঅ্যাকশনটা সবচাইতে বেটার। টাকা পাইয়া এতটা খুশি হইতো না, ফুল উপহার পাইয়া যতটা খুশি হইব, কারণ ফুলের সৃষ্টি হয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য, ভালোবাসা প্রকাশের অন্যতম উপায়। আর যদি আমারে উপহার দিতে চান তাহলে ফুল না দিয়া টাকাটাই